দিন দিন ভয়ঙ্কর রূপ ধারণ করছে বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন। আন্তর্জাতিক মঞ্চে চাপে হাসিনা সরকার। বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে কি বলছেন দুই দেশের বুদ্ধিজীবীরা? জ্বলছে বাংলাদেশের বিভিন্ন কলেজ ক্যাম্পাস, হস্টেল। বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 6 জন ছাত্রের, আহত শতাধিক। চলছে প্রতিবাদ, প্রতিরোধ। বৃহস্পতিবার আবারও বন্ধের ডাক দেয় আন্দোলনকারী ছাত্ররা। এরই মধ্যে বাংলাদেশ ইস্যুতে উত্তাল নেট মাধ্যম। আন্দোলনকারী ছাত্রদের পাশে দাঁড়িয়েছে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস। মুখ খুলেছেন বাংলাদেশের গুণীজনেরা। বাংলাদেশের বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিন আন্দোলনকারী ছাত্রদের পাশে দাঁড়িয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছেন। তার প্রশ্ন মানে বিদ্ধ শাসক বিরোধী উভয় শিবির। তবে আন্দোলনের তীব্রতা নিয়ে আন্তর্জাতিক এই লেখিকা সমাজ মাধ্যমে করছেন একাধিক প্রশ্ন। তার মতে, প্রথম দিকে আন্দোলনের রাশ ছিল ছাত্রদের হাতে, এখন সেই আন্দোলনে যুক্ত হয়েছেন সরকার বিরোধী সব সংগঠন। জামাতে ইসলামী, ধর্মান্ধতা, জিহাদি এবং বুদ্ধিজীবীরা এই আন্দোলনে যুক্ত হয়েছে বলে দাবি করেন তিনি। ভারতের রাজনীতিবিদরা এই ইস্যুতে মুখ না খুললেও মুখ খুলেন যাদবপুরের প্রাক্তন সাংসদ কবির সুমন। তিনি বলেন, এহেন আমি বাংলাদেশের বর্তমান অবস্থায় চুপ করে বসে থাকতে পারি না। থেকেছি কয়েকদিন, আর পারছি না। কিন্তু অবস্থাটা যে ঠিক কি কি কারণে যে এমন হলো এবং হচ্ছে, কারা যে এতে জড়িত তাও ঠিক মতো জানি না। তাও 75 উত্তীর্ণ এই বাংলাভাষী করজোড়ে সব পক্ষকে মিনতি করছি, অনুগ্রহ করে হিংসা হানাহানি বন্ধ করুন। দুই বাংলার জনপ্রিয় গায়ককে ভারতের বহু নাগরিক সমর্থন করেছেন। বৃহস্পতিবার অবশ্য ঢাকার অচল অবস্থা নিয়ে বিবৃতি দিয়েছে বিদেশ মন্ত্রক। বাংলাদেশে অবস্থানকারী ভারতীয়দের জন্য হেল্পলাইন নাম্বার চালু করেছে হাই কমিশন। অযথা বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।